যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এপিসোডে শুরু হয় একটি অতীতের দৃশ্যে। হাগিয়নের সমস্যা শুরু হয় এই বাড়িতে আসার পর থেকেই। তার ফস্টার ভাই বোন ছিল আর তার মা তাদেরকে বেশি ভালোবাসতেন। মায়ের দৃষ্টি পাওয়ার জন্য হাগিয়ন পড়াশোনায় ভীষণ মেহনত করত, কিন্তু প্রথম হলেও কোনোদিন সেই ভালোবাসা পেত না। গরমের মাঝেও তার হাত ঠান্ডা থাকতো, কারণ সেই বাড়িতে উষ্ণতা বলতে কিছুই ছিল না। একের পর এক সবাই তাকে ছেড়ে চলে যায় আর সে একা হয়ে পড়ে। বর্তমান দৃশ্যে দেখা যায় দোয়া আর হাগিয়ন একসঙ্গে থাকা শুরু করেছে। প্রতিদিন একসঙ্গে অফিসে যায়। গ্রামের প্রধানরা তাদেরকে দেখে খুশি হয়ে উপদেশ দেয় মাঝে মাঝে পাড়া প্রতিবেশীদের সঙ্গেও মিশতে হবে। যদিও তাদের আসল উদ্দেশ্য ছিল দোয়ার বানানো ওয়াইন খাওয়া। দোয়া হাসতে হাসতে বলে, ওয়াইন তো ভেঙে গেছে, তবে আমি কিনে দিব। অফিসে হাগিয়নের সাব অর্ডিনেট তাকে একটি ধমকির মেল দেখায়, প্রজেক্টের বিরুদ্ধে পাঠানো হুমকি। অন্যদিকে অফিসে দোয়া টিমকে বলে কাজ 31শে আগস্টের মধ্যে শেষ করতে হবে। তার কলিগ জানায় হাগিয়ন ডিটেল প্ল্যান পাঠিয়েছে। কলিগ খুশি, কিন্তু তার সাথেও অবাক। সে বুঝতে পারে না কিভাবে হাগিয়ন তার পক্ষ হয়ে গেল। দোয়া মজা করে বলে, এটা আমার জাদু, তুমি বুঝবে না। কলিগ উৎসাহ নিয়ে ওভারটাইম করতে বললে দোয়া তাকে জানিয়ে দেই, এখন থেকে আমি সময় মতো বাড়ি ফিরবো, ওভারওয়ার্ক নয়। কাজ শেষে হাগিয়ন বাড়ি ফিরে দেখে দোয়ার বাড়িতে লাইট জ্বলছে। ভেতরে গিয়ে অবাক হয়ে দেখে দোয়া তার বাড়িতে সুবুকের সব জিনিসপত্র এখানে এনে রেখেছে। ফ্রিজ খুলে দেখে তার জন্য খাবারও সাজিয়ে রাখা। রাতের খাবার শেষে দোয়া তাকে একটি এগ্রিমেন্ট দেয়, 31 আগস্ট পর্যন্ত দুজন একসঙ্গে থাকবে। কেউ ভঙ্গ করলে পুরো মালিকানা অন্যজনের হবে। কারণ সে জানে হাগিয়ন কখনো মামলা করে, কখনো বাড়ি ছাড়ে, কখনো কেস তুলে নেই, কিছুই বলা যায় না তার ব্যাপারে। হাগিয়নও পাল্টা এগ্রিমেন্ট দেয়, ডেডলাইন পূরণ না হলে সম্পূর্ণ মালিকানা তার, রক্ষণাবেক্ষণের খরচ সমান ভাগে। দোয়া তার বাড়িতে ঢুকতে পারবে না, কমন এরিয়া সমান ব্যবহার হবে, অনুমতি ছাড়া কেউ কারোর এরিয়াতে যাবে না। দোয়া জিজ্ঞেস করলে হাগিয়ন বলে একসঙ্গে থেকেই এই ব্যাপারটা শেষ করতে চাই। দোয়ার এগ্রিমেন্টে যাই হোক না কেন লাইনটি হাগিয়ন অর্থ না বুঝলে দোয়া কাছে এসে বলে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এরপর দোয়ার বিভিন্ন ডেলিভারি হাগিয়নের বাড়িতে আসে। বিরক্ত হয়ে ফোন করলে দোয়া বলে আমার ফ্রিজ ভর্তি, তাই তোমার কাছে রাখো। একদিন দোয়ার সহকর্মীরা বাড়ি দেখতে আসে, হাগিয়নের বাড়িতেও যেতে চাই। দোয়া হাসতে হাসতে বলে এই লাইন আমরা পার করতে পারবো না। হাগিয়ন কিছু বলে না, শুধু শুনে। পরের দিন মহিলা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আসে এবং হাগিয়নের বাড়িতেও যেতে চাই। মেন দরজা দিয়ে ঢুকে দুজনকে নিজের হাতে খাওয়ান। প্রেসিডেন্ট তো হাগিয়নকে খুব ভালোবাসেন। একদিন দোয়া ওসাং ও আইসুলকে ডিনারে ডাকে। ওসাং জানতে চাই কিভাবে মানালে তাকে। দোয়া হাসে, বলেছি কয়েক মাস একসঙ্গে থাকুক, কষ্ট হলে চিরতরে চলে যাবে। সবাই মিলে খাই। ফেরার সময় আইসুল হাগিয়নকে বলে এই বাড়িটা কয়েকদিনে বদলে গেছে, এখন সত্যিকারের বাড়ি মনে হয়। গাড়িতে উঠেই ওসাংকে সে বলে যদি এই কয়েক মাসে হাগিয়নকে কষ্ট দেই তাকে ছাড়ব না। জানা যায় ওসাং খুব কম কারোর বাড়িতে যায়, কিন্তু দোয়া হাগিয়নের ব্যাপার অন্যরকম। হাগিয়ন দোয়াকে বলে ওসাংকে ডাকার জন্য ধন্যবাদ। ওর মুখে প্রশংসা শুনে দোয়া অবাক। তারপর ধীরে জিজ্ঞেস করে এই কি আমাদের প্ল্যান, একসঙ্গে খাওয়া, রান্না, এসব? দোয়া বলে এইগুলো খুব বড় ব্যাপার, খাওয়া, টেবিলের শব্দ, একসঙ্গে থাকা। আমি চাই বাড়ির প্রতিটা কোণে তুমি আমাকে মনে রাখো। পরের দিন হাগিয়ন জানতে পারে নামজিন এই প্রজেক্টে লোকাল আর্কিটেক্ট হিসাবে যোগ দিচ্ছে। খুশিতে নামজিন বন্ধুদের সঙ্গে ড্রিঙ্কস করতে থাকে। এইদিকে সুয়োগ দোয়ার কাছে দেখা করতে আসে। হাগিয়নের অনুরোধে সে হিয়ারিং পেছিয়ে দিতে চাই, কিন্তু জানতে চাই কিভাবে এই জিদি মেয়েকে দোয়া একসঙ্গে থাকতে রাজি করালো। দোয়া পাল্টা জিজ্ঞেস করে তুমি এত জানলে কি করে? সুয়োগ হাসে, আমরা অফিসে একসঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেছি, মেয়েটি অনেক টাফ। ওয়াশরুমে দোয়া ও নামজিনের দেখা হয়। আগের মারধরের স্মৃতি মনে পড়ে নামজিন ঘাবড়ে যায়, কিন্তু দোয়া শান্তভাবে বলে সাইটে তার পরামর্শ লাগবে।
পরের দিন দোয়া ও নামজিনকে এত সহজে কথা বলতে দেখে হাগিয়ন অবাক হয়। যে গাছ কেটেছিল তার জন্য দোয়া এত রাগ করেনি কেন? কিন্তু আসলে দোয়া সুযোগ পেলেই নামজিনকে পরোক্ষভাবে শিক্ষা দেয়। বাড়িতে এসে হাগিয়ন বলে, আমি ওই গাছের জন্য মামলা করেছিলাম, জরিমানাও দিয়েছিলাম। কাজের সঙ্গে পার্সোনাল জিনিস যুক্ত করো না। দোয়া জিজ্ঞেস করে, তুমি কি তাকে ডেট করেছিলে? হাগিয়ন রেগে বলে, সব তোমার জন্য হয়েছে, আমাকে কিছু জিজ্ঞেস করো না। পরের দিন সাইটে নামজিন ওয়ার্কারদের সঙ্গে দল বেঁধে দোয়ার বিরুদ্ধে দাঁড়ায়। হাগিয়ন দেখে দোয়ার কোনো খবর নেই। ফোন করলে জানাই সে স্কুলে আছে। সবাই যাওয়ার পর দোয়া দেওয়াল দেখিয়ে জিজ্ঞেস করে, এইটা এখনো ভাঙনি কেন? নামজিন বলে, ভাঙলে তো স্কুল পড়ে যাবে। সবাই একমত হয়। দোয়া নিজে হাতুড়ি চালিয়ে দেওয়াল ভেঙে দেখায়, কিছুই হয় না। বলে, আমার উপর ভরসা করো, মাসখানেক ধরে কাজ করেছি। এই দোয়াকে হাগিয়ন আগে দেখেনি। সম্পূর্ণ অচেনা, সম্পূর্ণ আত্মবিশ্বাসী। কারণ সে তো কয়েক সপ্তাহের জন্য বাড়িতে আসতো। বাড়ি ফেরার পথে অনেক বৃষ্টি। বাড়ির কাছে সন্দেহজনকভাবে একজন লোক, চাকসু, জিজ্ঞেস করে, এখানে আর কেউ থাকে? হাগিয়ন বলে, হ্যাঁ, মিস্টার ব্যাগের ছেলে কিছুদিন আছে। লোকটা চলে যায়। গোসল শেষে দরজা আটকে গেলে সে দোয়াকে ডাকে। দরজা খুলতে লজ্জায় পালিয়ে যায়। দোয়া দরজা ঠিক করতে করতে হাগিয়ন বলে, যখন সে একা থাকতো কত ঘটনা ঘটতো। খালি ঘরে লাইট জ্বলতো, দরজা নিজে থেকে ঠিক হতো, ট্যাপ ঠিক হয়ে যেত। সে ভাবতো ভূত করতো। দোয়া শান্তভাবে বলে, ওগুলো আমি ছিলাম। তুমি বাবাকে ফোন করে জানালে উনি আমাকে জানাতেন। তুমি বাড়ি না থাকলে চুপচাপ এসে সব ঠিক করে দিতাম, কারণ তুমি আমার মুখ দেখতে চাইতে না। হাগিয়ন বিরক্ত হয়ে ঘরে চলে যায়। একদিন প্রেসিডেন্ট এলে হলুদ টেপ সরিয়ে তিনজন কার্ড খেলে। হাগিয়নের ফ্রিজ সবসময় খাবারে ভর্তি থাকে। আইসুলের কথা মতো বাড়িটা সত্যি বাড়ির মতো। কিন্তু একদিন দরজায় আসে একটি মেয়ে, সোহি, দোয়াকে খুঁজছে। হাগিয়ন বলে, পাশের বাড়ি। কিন্তু তার মনে সন্দেহ জাগে। সোহি দোয়াকে বলে, রিমোটলি কাজ করছো, চাকরি ছাড়তে চাইছো, এসব হাগিয়নের জন্য, তাই না? দোয়া শান্তভাবে বলে, ওকে অবমূল্যায়ন করো না। সোহি বলে, কিন্তু তুমি ব্যাখ্যা করেছো অন্যটা। ঘুমের ওষুধ খেলেও ঘুমাতেই পারো না, আমাকে তোমাকে ফিরিয়ে নিতে হবে। রাতে দোয়া হাগিয়নের ঘরে এলে দোয়া সোহির কথা বলার চেষ্টা করলে সে বলে, আর কিছু শুনতে চাই না, শুধু মনে করিয়ে দিই ঠিকানাটা সঠিক দিও। সবাই আমার দরজায় আসে। কিন্তু তার মনে ঘুরতে থাকে, দোয়া কখনো সোহির কথা বলেনি। কে এই মেয়েটি? একদিন কাজ থেকে ফেরার পথে সোহি তাকে আটকায়, বলে, দোয়ং ও দোয়া দুজনকেই সে চেনে। দোয়ংয়ের মা তার প্রফেসর ছিলেন। শীতের সময় দোয়ং আমেরিকায় যেত। দুই ভাই সবসময় হাগিয়নের কথা বলতো। সোহি জিজ্ঞেস করে, তুমি কি দোয়াকে পছন্দ করো? আমি তাকে ফিরে পেতে চাই। সে একটি প্রজেক্ট ছাড়তে চাইছে। সে 31 আগস্ট পর্যন্ত থাকলেও আমি এখনই তাকে নিতে চাই। তোমার সাহায্য লাগবে, তুমি করবে তো? বাড়ি ফিরে হাগিয়ন চারদিকে দেখে দোয়া যা যা ঠিক করেছে। চিন্তা করে, যখন চলে যাওয়াই ছিল তবে এসব করলে কেন? শু রেক খুলে সুবুককে সংকেত দিতে যাই, কিন্তু দোয়া ঠিক করাই সে রেক আর শব্দ করে না। সুবুকের গলাও শোনে না। দেখে সে অসুস্থ। আতঙ্কে দোয়াকে ফোন করতে গিয়ে কেটে দেয়। নিজে বেটে নিয়ে যায়। দোয়া বাড়ি ফিরে সুবুককে দেখে জিজ্ঞেস করে, ও কি অসুস্থ? তুমি একা নিয়ে গিয়েছিলে? হাগিয়ন বলে, হ্যাঁ, কিন্তু সুরেক ঠিক করা দরকার ছিল না। ওটাই ছিল সুবুকের সংকেত। তুমি কি ভাবো এসব ঠিক করলে আমি খুশি হব? এটা বাড়ি, তোমার ব্লুপ্রিন্ট নয়। আর কিছু ঠিক করো না। দোয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? হাগিয়ন কেবল বলে, আমি চাই না তুমি চলে যাওয়ার পর কোনো চিহ্ন রেখে যাও। ধীরে ধীরে সুবুকের জ্বর কমে। হাগিয়ন স্বস্তি পায়। কিন্তু বসে বসে মনে পড়ে, সে জানতো দোয়াও একদিন চলে যাবে। যেমন তার বাবা মায়ের অসুস্থতার পর চলে গিয়েছিলেন টাকা রোজগার করার নাম করে। তার হাত আবার ঠান্ডা হয়ে আসে।
ডোয়া এগিয়ে এসে তার হাত ধরতেই হাগিয়ন ভেঙে পড়ে। অন্তরে জমে থাকা সব অনুভূতি চুপচাপ চোখে ভেসে ওঠে। আর এভাবেই লাস্ট সামারের ৫ম এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।